নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহালেই দোল এবং দোলের দিন প্রত্যেকটি রাজ্যে এবার কড়া নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে দোলের দিন আইন শৃঙ্খলা ঠিক রাখতেই রাজ্যগুলিকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। আইন শৃঙ্খলা ঠিক রাখতেই রাজ্যের পর্যবেক্ষকরা জেলা শাসক ও পুলিশ সুপারদেরকে নির্দেশ দিয়েছেন কমিশন এবং দোলের দিন নির্বাচনী বিধিভঙ্গ যাতে না হয় তার জন্যই প্রার্থীদের নির্দেশ দিয়েছে কমিশন। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি কি বলা যায়, রাজ্য জুড়ে এক প্রকার আচরণ বিধি লাগু করা হয়েছে, নির্বাচনী আচরণ বিধি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল দোল এবং তারই মধ্যে আরো এক প্রকার কড়া হাতে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কি বলবে এই বিষয় সম্পর্কে? আগেই যেমনটা বলছিলাম যে এবারের দোল সেটা কিন্তু ভীষণই তাৎপর্যপূর্ণ, কারণ এবারের দোল অনুষ্ঠিত হচ্ছে একেবারে ভোটের আবহে। ইতিমধ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। আর এই নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাওয়া মানে কিন্তু একাধিক দিক নির্দেশিকা মেনে চলতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে। সেই জায়গাতে এবারে যে দোল অনুষ্ঠিত হচ্ছে সেই দোলে যাতে গোটা রাজ্যের এবং তার সঙ্গে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে সুষ্ঠু স্বাভাবিক থাকে, কোনো যাতে কোনো রকমের হেরফের না হয়, তার জন্য নির্বাচন কমিশন এক প্রকার তৎপর রয়েছে। এবং সোমবার অর্থাৎ আগামী কালকে দোল, তাই রাজ্যের রাজ্যের আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে তা নিয়ে এবার কড়া বার্তা দিয়েছে দেশের নির্বাচন কমিশন। কি রয়েছে সেক্ষেত্রে, যে সূত্রের খবর, দুদিন এই দুটো দিন অর্থাৎ আজকের দিন, আগামীকাল এবং আগামী পরশু দিন পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখতে নির্দেশ এবং তার সঙ্গে তৎপরতাও জারি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। বিশেষ করে কোনো রকমের যদি কোথাও কোনো অশান্তির খবর পাওয়া যায় তাহলে তৎপর সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বা ব্যবস্থা নিতে হবে, সেই নির্দেশ কিন্তু প্রতিটা রাজ্যের স্পেশাল পুলিশ অফিসার ডিআইজি কে জানানো হয়েছে এবং তার সঙ্গে প্রতিটা থানাতেও কিন্তু সেই সতর্ক বার্তাই এক প্রকার রয়েছে। এছাড়াও আজকের দিনে কথা যদি তোমাকে বলি, আমরা শহর আগরতলার যে ছবি দেখেছি সেখান থেকে কিন্তু জেলা ছবির থেকে একটু ব্যতিক্রমী। আজকে রবিবার, খুব স্বাভাবিকভাবে আজকে ছুটির দিন, রাস্তাঘাট ফাঁকা, কিন্তু তারপরেও কিন্তু আজকে নিরাপত্তার জন্য অধিক পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। তুমি শহর বা শহরতলিতে যাও, প্রতিটা জায়গাতে কিন্তু পুলিশের চেকিং চলছে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ এখন কোনো রবিবার হোক, কোনো শনিবার হোক, কোনো কিছুই নয়, শুধুমাত্র হচ্ছে ভোট। শুধুমাত্র ভোট পরিস্থিতিকে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্য কিন্তু কমিশন যাবতীয় ভাবে প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুতি সেরে ফেলছে। এবং অথবা যদি কোনো রকম ভাবে অশান্তির কোনো আঁচ বা কোনো খবর পাওয়া যায় তাহলে তৎক্ষণাৎ যাতে স্থানীয় পুলিশ, স্থানীয় প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সে কথাও কিন্তু বলা হচ্ছে। দেখো, ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া মানে কিন্তু আরো একটা চেনা ছবি দেখা যায়, যার মধ্যে অন্যতম হচ্ছে যে বাজেয়াপ্ত করা বিভিন্ন নেশাদ্রব্য বা নেশা সামগ্রী। সেই নেশা সামগ্রীও কিন্তু এখন বাজেয়াপ্ত করা শুরু হয়ে গেছে, চলছে ধরপাকড়। রাজ্যের যে নাকা রয়েছে সেই নাকার সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে বিগত দিনের থেকে। শুধুমাত্র নির্বাচন বা ভোটকে কেন্দ্র করে যে এলাকাতে দেখি যে 3টে নাকা রয়েছে, সেই এলাকাতে আরো 4টে নাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে এক একটা এলাকাতে প্রায় 11 থেকে 12টা নাকা রয়েছে, যেটা শুধুমাত্র ভোট পরিস্থিতিতেই করা হয়েছে এই রাজ্যের বুকে। শুধু এখন রাজ্য নয়, গোটা দেশ জুড়েই কমিশন একেবারে শক্ত হাতে ভোটকে মোকাবিলা করার জন্য এবং নির্বাচন প্রক্রিয়া যেটা সম্পন্ন করার জন্য প্রস্তুত রয়েছে। তাই বিজ্ঞপ্তি যেহেতু জারি হয়ে গেছে, বিজ্ঞপ্তি জারি হওয়ার পর যাতে কোনো রকম ভাবে কোনো আইন ভাঙার অভিযোগ না উঠে আসে, যদি ওঠে তাহলে তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে, সেই মতো কিন্তু কমিশন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। এমনকি ইতিমধ্যে অস্ত্র যাদের কাছে রয়েছে, লাইসেন্স যুক্ত অস্ত্র, সেই অস্ত্র যাতে রাজ্যের ক্ষেত্রে জমা করা হয় প্রত্যেকটা থানা বা নিকটবর্তী প্রশাসনের কাছে, সে কথাও কিন্তু রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকাতে যাদের যাদের কাছে অস্ত্র রয়েছে, আগ্নেয়াস্ত্র রয়েছে, সব কিন্তু জমা করারও নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। সেই মোতাবেক নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে অস্ত্র যাদের কাছে রয়েছে লাইসেন্স যুক্ত, যেটা বারবারই বলছে, সেই অস্ত্র কিন্তু এখন সারেন্ডার করতে হবে। সবকিছুকে মিলিয়ে ভোট পরিস্থিতি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার এই আবহে যেহেতু দোল রয়েছে, সেই দোলে যাতে কোনো অশান্তির পরিবেশ না দেখা দেয়, মানুষজন আনন্দ করুক কিন্তু তার লিমিটেশনের মধ্যেই করুক, সে কথাই কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুপ্রীতি আমাদের সাথে ছিল এবং বিস্তারিত তুলে ধরেছে। স্বাভাবিকভাবে দোল আগামীকাল এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই ভঙ্গ না হয় সেক্ষেত্রে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।